বাংলাতে একজন মহিলা একজন মুসলিম নারীকে আজকের হিজাব করার কারণে তাকে চাকরি হারাতে হলো। কোথায় বাস করছি আমরা তো উত্তরপ্রদেশে বহু ঘটনা দেখেছি। মসজিদ ভেঙে দিচ্ছে, মানে মাজারগুলো ভেঙে দিচ্ছে, সেখানকার মানুষ হিজাব করার কারণে তাদের উপর অত্যাচার হচ্ছে। কোনো সময় গো হত্যার নামে, মব লিঞ্চিংয়ের নাম করে নানান রকম অত্যাচার হচ্ছে। কিন্তু আপনার বাড়ির পাশে, আপনার বাড়ির সামনে এরকম একটা ঘটনা ঘটলো। কয়েকদিন আগে আমরা একটা কি খবর দেখলাম, একটা স্কুলের বোর্ডে লিখে দিয়েছিল এখানে মুসলিম আর কুকুর দুজনকেও প্রবেশ করতে পারবে না। আজকের বাংলাটা কোথায় গেল? আজকের পশ্চিমবঙ্গের মানুষের সম্প্রীতি যে বজায় রেখে মানুষ চলছে, সেই সম্প্রীতি কোথায় গেল? আজকে সেই সব বাবুদের কাছে প্রশ্ন, যারা আজকের দীর্ঘদিন ধরে আমরা একটা দলের উপর ভরসা করে আছি, সেই দলটা আজকের কেন এর কোনো বিচার করছে না? বা এই মহিলারা কি কারণে চাকরি গেল? হিজাব করার কারণে চাকরি গেল। হিজাব করলো তো অসুবিধা কোথায়? সে মানুষটা তো সেখানে নার্স, মানে সে একজন মহিলা, সে আমাদের একজন মুসলিম বোন। যেভাবে আজকের মুসলিমদের উপরে হিজাব করার কারণে অত্যাচার হচ্ছে, একদিন এমন একটা সময় আসবে যে মুসলিমরা পড়াশোনার প্রতি অনীহা প্রকাশ করবে। আজকে বারবার যদি এরকম ভাবে অত্যাচার হতে থাকে, তাহলে মানুষের মধ্যে পড়াশোনা বা শিক্ষার আগ্রহটা কমে যাবে এবং মানুষ ইচ্ছা করে তারা পড়াশোনা, মন চাইলেও পড়াশোনা করতে চাইবে না তারা, কারণ তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে, তাদের ধর্মের উপরে অত্যাচার হচ্ছে। আজকের মানুষ, আমরা যারা বাঙালি আছি, যে সমস্ত বাঙালি, বাইরের রাজ্যে তো যা অত্যাচার হচ্ছে এবং পশ্চিমবঙ্গের ভিতরে যদি এইভাবে অত্যাচার হতে থাকে, তাহলে মুসলিমরা শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে পড়বে, মুসলিমরা কোনোদিন আগে বাড়তে পারবে না। আর ভিডিওটা মূল বানানোর বিষয়ের একটাই মাত্র কারণ ছিল আজকের, যে হিজাব পরার কারণে যদি চাকরি চলে যায়, তাহলে গেরুয়া বসনধারীরা কি করে একজন এমএলএ হতে পারে, কি করে এমপি হতে পারে? গেরুয়া বসনধারী যারা, তারা কি করে মুখ্যমন্ত্রী হতে পারে? আজকের এই প্রশ্নটা রেখে গেলাম জনগণের কাছে। আর একটা কথা বলি, আজকের যে মানুষটার চাকরি গেল, যে মহিলাটা, যে বোনটার, মানে আমাদের বোনটার যে চাকরিটা গেল, সেই চাকরিটা সরকারের কাছে অনুরোধ করবো অবিলম্বে যেন তার চাকরিটা ফিরিয়ে দেয়। এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেল মাতলা টিভিকে সাবস্ক্রাইব